15 জন মৎস্যজীবী নিয়ে গত 2রা জুলাই থেকে নিখোঁজ ট্রলার, আতঙ্কে পরিবারের লোকজন। ঘটনায় জানা যায় গত 2রা জুলাই শঙ্করপুর থেকে জয়মা কালী নামে একটি ট্রলার 16 জন মৎস্যজীবী নিয়ে মৎস্য শিকারে পাড়ি দেয়। পরের দিনই আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী বিভিন্ন মৎস্যজীবীদের নির্দেশিকা জানানো হয় সামুদ্রিক ঝড়ের জন্য তারা যেন অবিলম্বে মৎস্য বন্দরে ফিরে আসে। সতর্কতা বার্তা পাওয়ার পরেই অধিকাংশ ট্রলার ফিরে এলেও জয়মা কালী নামের ট্রলার এখনো ফিরে আসেনি এবং সেই ট্রলারের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি, এমনটাই মৎস্য বন্দর সূত্রে জানা গেছে। ইতিমধ্যেই পরিবারের লোকজনেরা ভিড় জমিয়েছেন শঙ্করপুর বন্দরে, সেই সঙ্গে এডিএফ মেরিন এবং কোস্ট গার্ডেনে জানানো হয়েছে। পরিবারের লোকজনের সঙ্গে মৎস্যজীবীদের কথাবার্তা না হওয়ায় আতঙ্ক বাড়ছে মৎস্যজীবী পরিবারের মধ্যে। শঙ্করপুর ফিশারম্যান ফিশ ট্রেডার অ্যাসোসিয়েশনের সম্পাদক স্বদেশ রঞ্জন নায়ক বলেন, আমরা সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করেছি, এখনো পর্যন্ত মৎস্যজীবীদের খোঁজ এবং ট্রলারটি কোনো খোঁজ পাওয়া যায়নি। যে সমস্ত ট্রলারগুলি ফিরে এসেছে তারা পুনরায় যাওয়ার চেষ্টা করলেও কয়েকদিন ধরে সমুদ্র উত্তাল থাকায় তারা মাছ সমুদ্রে পাড়ি দিতে পারছে না। আমাদের শঙ্করপুর বন্দর থাকতে গত 2/7/2026 তারিখে জয়মা কালী নামিত একটি বোট সমুদ্রে ফিশিং করতে যায়, এটা ইলিশ ধরার জাল নিয়ে, এবং তাতে 15 জন মৎস্যজীবী ছিলেন। তার মালিকের নাম হচ্ছে অভিজিৎ বেরা, দেউলি বাংলা বাড়ি। আমরা এখন অবধি খোঁজ খবর নিয়েও পাইনি এবং তার সাথে কোনো যোগাযোগ করাও যাচ্ছে না। এমতো অবস্থায় আমরা বিভিন্ন প্রশাসনিক পদে এবং মিডিয়াকেও জানিয়েছি এবং আমাদের এখানে এমপি এমএলএ থাকতে আরম্ভ করে এডিএম মেরিন থাকতে আরম্ভ করে সবাইকে জানিয়েছি। আমরা চাইছি এবং তাদের পরিবারবর্গও এসছেন, তাদের দাবি যে নেভি জলপথে যেরকম যাবে সেরূপ সেখান থাকতে হেলিকপ্টার যোগেও যেটাকে খোঁজ করা হয়। আমার নাম স্বদেশ রঞ্জন নায়ক, শঙ্করপুর ফিশারম্যান ফিশ ট্রেডার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং এক্স এমএলএ।